আমি এখন কোনো জঙ্গলের মধ্যে নেই, আমি এখন একটা স্কুলের মধ্যে আছি, যেটা লাস্ট 10 বছরে বন্ধ হয়ে গেছে। লাস্ট 10 বছর না, এটা লাস্ট 20 বছরের বন্ধ হয়ে গেছে, এখানে এখন আর কেউ পড়ে না। এইটা সেই স্কুলদের মধ্যে পড়ছে যেটা লাস্ট 10 বছরে ওয়েস্ট বেঙ্গলে 7,000টারও বেশি স্কুল বন্ধ হয়েছে, তাদের মধ্যে একটা। তো আমার কথা হচ্ছে কি, এই জায়গাটা যদি পরিষ্কার করে আবার একটু ভালো করে রেনোভেট করিয়ে কাজ করানো যায়, আরও টিচার যদি ইমপ্লিমেন্ট করা হয় বা মিড ডে মিল দেওয়া হয়, তাহলে এই স্কুলটা আবার চলতে পারে। তাহলে অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশুনো করতে পারে না, তারা এখানে পড়তে পারে। তো সব আমরা ভাই, হিপোক্রেসি তো আমাদেরও আছে যে আমরা প্রাইভেট স্কুলে ভর্তি করাবো, তারপর আমরা একটা প্রাইভেট টিউটরও রাখবো, কিন্তু তাকে একটা সরকারি স্কুলে ভর্তি করাবো না যে স্কুলটায় ভালো করে পড়াবে। তাহলে প্রাইভেট স্কুলে পড়িয়ে কী লাভ? ভাই আমি এখন একটা স্কুলের মধ্যে আছি, যে স্কুলটার নাম কমলা বিদ্যা মন্দির, ঠিক আছে? এটা একটা সরকারি স্কুল। ভাই এই স্কুলটাতে আমি ছোটোবেলা থেকে এর আশেপাশেই থাকি, ছোটোবেলা থেকে আমি শুনে এসেছি যে এই স্কুলটায় কিছু নেই, স্কুলটায় বেকার ভর্তি হচ্ছে। ভাই স্কুলটা একবার দেখো, স্কুলের 3rd ফ্লোরে এত সুন্দর একটা হল আছে, যেখানে বাস্কেটবল কোর্ট আছে, ভাই লেভেল। আর আমরা এই স্কুলটাকে নিন্দা করি, আর এই স্কুলটাই 2 দিন পরে বন্ধ হয়ে যাবে, তখন আমিই ভিডিও গিয়ে বানাবো যে স্কুলটা বন্ধ হয়ে গেছে। সেটাই আমি বলছি ভাই, স্কুল বন্ধ হচ্ছে কারণ সেটা আমাদের দোষ। কারণ আমার যে আশেপাশে কাকু কাকিমা আছে, তারা তাদের ছেলে মেয়েদের কোথায় ভর্তি করছে? সব প্রাইভেট স্কুলে। কারণ প্রাইভেট স্কুল খুব ভালো, তারপরেও তাদেরকে একটা প্রাইভেট টিউটর রাখতে হয়। সেটাই প্রবলেম ভাই। এই দেখো কত সুন্দর